বন্ধুরা, ভাবুন তো এমন একটা গ্রামের কথা যেখানে রাতারাতি শয়ে শয়ে ঘর খালি হয়ে গিয়েছিল। কোনো চিৎকার নেই, কোনো রক্তের দাগ নেই, অথচ ১৫০০ মানুষ যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেল। আজ বিভ্রম 7-এ আমি আপনাদের শোনাব রাজস্থানের সেই অভিশপ্ত গ্রাম কুলধারার গল্প, যে গ্রামের মাটি আজও মানুষের রক্ত আর কান্নার গন্ধে ভারী হয়ে আছে। সময়টা ছিল ১৮২৫ সাল। রাজস্থানের জয়সলমীর থেকে কিছুটা দূরে পালিওয়াল ব্রাহ্মণদের একটি অত্যন্ত সমৃদ্ধ গ্রাম ছিল এই কুলধারা। প্রায় ৬০০ বছর ধরে তারা সেখানে সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু হঠাৎ করেই তাদের এই শান্ত জীবনে নেমে আসে এক কালপুরুষের ছায়া। তিনি ছিলেন সেই রাজ্যের তৎকালীন মন্ত্রী সালিম সিং। সালিম সিং ছিলেন যেমন বিলাসপ্রিয় তেমনি নিষ্ঠুর। একদিন গ্রামে ঘুরতে এসে তার নজর পড়ে গ্রামের মোড়লের সুন্দরী মেয়ের উপর। কামুক মন্ত্রী জেদ ধরেন তাকে ওই মেয়েটি চাই। তিনি হুমকি দিলেন যদি পরের পূর্ণিমার আগে মেয়েটিকে তার হাতে তুলে দেওয়া না হয় তবে তিনি পুরো গ্রামের উপর এত কর চাপিয়ে দেবেন যে কেউ বাঁচতে পারবে না, আর গ্রাম তিনি জ্বালিয়ে দেবেন। পুরো গ্রাম এক চরম সংকটে পড়ল। একদিকে নিজেদের আদরের মেয়ের সম্মান, আর অন্যদিকে কয়েক শ বছরের সাজানো ভিটেমাটি। সেই রাতে গ্রামের সব বয়োজ্যেষ্ঠরা মন্দিরের সামনে জড়ো হলেন। অনেক আলোচনার পর তারা এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। তারা ঠিক করলেন ইজ্জত বিক্রি করে তারা এখানে থাকবেন না। পূর্ণিমার ঠিক আগের রাত, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। পরদিন সকালে যখন সালিম সিংয়ের লোকরা গ্রামে ঢুকল, তারা যা দেখল তা দেখে তাদের রক্ত হিম হয়ে গেল। গোটা গ্রাম জনশূন্য। শুধু কুলধারা নয়, আশেপাশের ৮৪টি গ্রামের মানুষ নিমিষেই গায়েব হয়ে গিয়েছিল। যাওয়ার সময় তারা কেউ কোনো আসবাবপত্র বা গবাদি পশু সাথে নেয়নি, এমনকি কেউ তাদের গ্রাম থেকে বেরোতেও দেখেনি। যাওয়ার আগে তারা এই গ্রামকে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে গিয়েছিল। তারা বলেছিল, এই মাটিতে আর কোনো দিন কোনো মানুষের বসতি হবে না। যারা এখানে ঘর বাঁধার চেষ্টা করবে, মৃত্যু হবে তাদের শেষ পরিণতি। আজ ২০০ বছর পার হয়ে গেছে, আজও কুলধারা জনশূন্য। প্যারানর্মাল ইনভেস্টিগেটররা সেখানে গিয়ে অদ্ভুত সব অভিজ্ঞতার কথা বলেন। কেউ মাঝরাতে বাচ্চার কান্নার শব্দ শুনেছেন, কেউ আবার দেখেছেন মাটির ঘরের দেয়ালে অশরীরী হাতের ছাপ। এমনকি সরকারের পক্ষ থেকেও সূর্যাস্তের পর সেখানে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কুলধারার সেই ১৫০০ মানুষ কোথায় গেল? তারা কি মাটির নিচে তলিয়ে গিয়েছিল, নাকি অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছিল? সেই রহস্য আজও অজানাই রয়ে গেছে। বন্ধুরা, আজকের এই হাড় হিম করা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। আর এমন সব রোমাঞ্চকর আর ডার্ক স্টোরি নিয়মিত শুনতে আমাদের চ্যানেল বিভ্রম 7 সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আমাদের একটি ফেসবুক পেজও আছে। যারা গল্পের শর্ট ফর্ম বা ছোট ছোট রহস্যময় মুহূর্তগুলো মিস করতে চান না, তারা এখনই আমাদের ফেসবুক পেজে যোগ দিন। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ওখানেও আমরা নিয়মিত রহস্যের জাল বুনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিভ্রমের সাথে। ধন্যবাদ।